আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ডক্টর ইউনুসকে দোষারোপ করি, নানা ব্যক্তি নানা ধরনের কথা বলি। ডক্টর ইউনুস সম্বন্ধে আপনি একটু চিন্তা করেন, আপনি ডক্টর ইউনুস খারাপ না ভালো এটা তো আপনার জানার বিষয় না। দেশের জন্য সে কি করছে? সে নেতৃত্ব দেওয়ার পরে দেশের বাইরে টাকা বেশি পাচার হচ্ছে, ঘুষখোর বেশি বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে না কমছে? এটা আপনার কাছে, আপনার 18 কোটি জনগণ আমার কথাগুলো দুনিয়ার যে প্রান্তে থেকেই আমার কথাগুলো শুনছেন, তাদের কাছে আমার দাবি, আপনারা এইটা কি গবেষণা করে কি পেয়েছেন? কারণ এই ধরনের যে ফখরুদ্দিন যে দেশ চালাইছিল, তখন কি চাঁদাবাজি সকল প্রকার অপরাধ কিন্তু বাংলার জমিনে কম ছিল। তাহলে আমরা নির্বাচিত করতে হবে এমন একটা ব্যক্তিকে, ক্ষমতা দিতে হবে যে ক্ষমতা পাইলে চাঁদাবাজি কমায়, সকল প্রকার দুর্নীতি কমায়, সরকারি টাকা চুরি কমায়, ঘুষখোরদের ঘুষের পরিমাণ কমায়। এমন একটা ব্যক্তি যদি নেতা হয়, তাহলে আপনার উন্নয়নের জন্য কিছুই করতে হবে না, অটোমেটিকলি দেশের উন্নয়ন হবে। কিন্তু আমাদের উন্নয়ন, আমরা ভোট দিই কাকে? সবচেয়ে বড় চাঁদাবাজ যে দলে মহিলা দিয়ে দেশ চালাবে, ওই দল যে চাঁদাবাজের সংখ্যা যেন বেশি, ঘুষখোরের সংখ্যা বেশি, দেশের টাকা চুরি করবে ওদের সংখ্যা বেশি। আসলে কি আমরা এখানে সাফল্য হই, আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি? আমরা ভাবি এখানে আমাদের একটা ঘুষখোর চাকরিজীবী আছে, এই দলটা পাশ করলে ঘুষখোরে, আমাদের ঘুষ করে খাইলে কিছু সমস্যা নাই। চাঁদাবাজ আছে, আমার এই চাঁদাবাজি করলে আমার কোনো সমস্যা হবে না। দেশের টাকা চুরি করলে, সরকারি চাকরি করলে, রাজনীতি করলে, সরকারি টাকা চুরি করলে আমার কোনো সমস্যা হবে না, এই ধরনের লোককে ভোট দিই। আমি মনে করি আমি খুব সফল আমার। কিন্তু কতটা ব্যর্থ দেখেন, আমরা যখন হারামভাবে টাকা উপার্জন করি, যেটা যে কোনো উৎস থেকে যেখান থেকেই হোক অবৈধভাবে টাকা উপার্জন করি, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে আমাদের ইবাদত কবুল না হলে আমাদের ঠিকানা হয় জাহান্নাম। আর শুধু জাহান্নাম ঠিকানা নয়, পরকাল তো গেলই, আবার দুনিয়াটাও ধ্বংস। দুনিয়াটা যারা হারাম উপার্জন করে, অবৈধভাবে টাকা উপার্জন করে, অবৈধ রিলেশনের মধ্যে আছে, তাদের শাস্তি কিন্তু দুনিয়াতে দেখতে পাচ্ছেন। যেসব চুরেরা দেশের উন্নয়ন উন্নয়ন বলছে, উন্নয়ন কী করছে, সরকার দেশের জন্য কি কাজ করছে? ওই দেশের একটা কাজ করলে পারা 10 টাকার কাম করলে 10,000 টাকা চুরি করা যায়। এই জন্যে কিন্তু দেশের কাজ করতো নয়, ওরা করতো না জীবনে। এখন কাজ করলে সে না চুরি। যে চুর একটা আপনার বাড়িতে একটা চুর রাখছেন, সে একটা জিনিস কিনলে ভাড়া 10 টাকার জিনিস করলে 5 টাকা সেখানে চুরি করে, তাহলে যত জিনিস কিনে দিবে তা আপনি খুশি হবে, সে তত আপনি জিনিস যত কিনতে দিবেন। আমাদের দেশের নেতার পরিস্থিতি কিন্তু তাই, এটা ফলাফল কিন্তু সেটাই আসছে। এখন এরকম চুর দিয়ে নেতা বানাইলে, আমরা ভোট দিয়ে চুর নেতা বানাইলে, আর দুনিয়ার সবচেয়ে জঘন্য নারী যে মহিলা রাজনীতি করে, কারণ তার তো জন্মের ঠিক থাকতো, কারণ একটা নারীর যদি দেখেন দুনিয়াতে মাতা পিতার গুরুত্ব কি, যদি এই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতো, কারণ মা হইলে জান্নাত, বাপ হইলে তো জান্নাতের দরজা। এখন বাপে যদি জান্নাতের দরজা না খুলে, তাহলে জান্নাতে ঢুকবেন কি করে? তাহলে মা ও বাপের সম্বন্ধে দায়িত্ব কর্তব্য মাতা পিতার, এবং তাদের কি আচরণ করার দরকার তাদের সাথে, এই সব বিষয়ে মাতা পিতার হক অধিকার সম্বন্ধে যদি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, লিখে লিপিবদ্ধ করে আমাদের শিক্ষা দিত, তাহলে কি আজ মাতা পিতার জন্য বৃদ্ধাশ্রমে ঠাঁই হতো তাদের? কেন হচ্ছে? কারণ এমনই শিক্ষামন্ত্রী আমাদের দেশে আসে যে মানবরূপী জানোয়ার, এই জানোয়ারের বাচ্চারা এই যে দীর্ঘদিন যাবৎ ঘুষ খায়, এই ঘুষের বিরুদ্ধে, ঘুষের বিষয়ে ধর্ম কী বলছে লেখে নাই, যে সরকারি টাকা চুরি করে, বিভিন্নভাবে দুর্নীতি করি, আমরা ব্যবসা করতে গেলে দুর্নীতি করি, চাকরি করতে গেলে দুর্নীতি করি, রাজনীতি করতে গেলে বিভিন্ন কর্মকাণ্ডে যেখান থেকে টাকা উপার্জন করি, হারামভাবে টাকা উপার্জন করলে, এটা ধর্ম কি বলেছে? 95% 96% মুসলমান আমরা বাস করি। এই মুনাফিকের বাচ্চারা এই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত এগুলো করে না কেন? কারণ আমরা কিছুটা যে এটা আমাদের যে আদর্শ মানুষ বানানোর জন্য এটা এগুলো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা দরকার। যে আমি একজন মানুষ, আমার প্রত্যেকটা স্তরে দায়িত্ব কর্তব্য কি, আমার স্বামী হিসাবে, আমি সন্তান হিসাবে, আমি অভিভাবক হিসাবে, মাতা পিতার হিসাবে,
আমার দায়িত্ব কর্তব্য কি, এগুলো আমাদের শিক্ষা দেওয়া দরকার নাই এই পাঠ্যপুস্তকের মাধ্যমে? আর যে অপরাধগুলো বাংলার জমিনে হচ্ছে, এর যদি শাস্তির ব্যবস্থা করে এবং শিক্ষা ব্যবস্থা এগুলো তুলে ধরা হয়, তাহলে অপরাধ কমবে। সে যে দলই দেশ চালাক, আমার দলের কোনো আমার শত্রুতা নাই। আমার কথা হলো, যে দলই যাই অপরাধ হলে তার শাস্তির আওতায় আনবে, অপরাধ সম্বন্ধে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করবে, যে 53 বছরে যেগুলো অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে, সেগুলো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করবে, যাতে পাপ অপরাধ সম্বন্ধে জ্ঞান অর্জন